আসসালামু আলাইকুম নানারা নাতিরা, আশা রাখি এই শীতে ভালোই আছেন। যাই হোক, তো আজকের আপনাদেরকে আমি অল্প জায়গায় কিভাবে বহু গাছের চাষ করা যায় পদ্ধতিটা আজকের আমি দেখাবো। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করছি। এই দেখেন, এই এই যে দেখেন, মানে এইখানে গাছ আছে 1 2 3 4 5 6। তো 6টা গাছ যদি আপনি 2 ফুট করিয়াও নেন, তো 6 × 12 স্কোয়ার ফিট জায়গা লাগবে। কিন্তু আমি মাত্র 18 ইঞ্চি জায়গায় এই 6টা গাছ লাগাইছি। এই দেখেন, এই ফুল আসছে গেছে অলরেডি। এই ফুল, এই এই দেখছেন, এই ফুল, এই প্রত্যেকটায় ফুল আসছে গেছে। গাছের বয়স বেশি দিন হয় নাই, তাহলে ওয়ান টাইম গাছ। আজকাল আপনি বাজারে যে চারাগুলো পাবেন এগুলো হলো ওয়ান টাইম গাছ। একবার ফসল হইলে পরের বার আর ফসল হবে না। যেহেতু বিধায় আপনি এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই একটু আমার ওই মনে করেন ফেলানিয়া জ্বালানিয়া পাইপ আসলে ছাদের উপরে আমি কাটিয়ে ছাটিয়া এইভাবে আমি করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই সুন্দর। আসেন আমার সাথে, আমি অল্প জায়গার ভিতরে কতগুলা কাজ করিয়ে ফেলাইছি। আসেন আসেন, এই এই যে দেখেন, এই ফুল হয়ে গেছে অলরেডি, সুন্দর। আসেন না না ভাই, একটা পার্মানেন্ট মডেল আমি এইখানে খাড়া করছি। এই যে দেখেন কত সুন্দর একটা মডেল। এইটা হইল একদম পার্মানেন্ট, মানে ফিক্সড করা। আর সমস্ত কিছু যে কয়টা করছি লারান সারান যাইবে, কোনো অসুবিধা হবে না। দেখেন কত সুন্দরভাবে ফুল আসছে। এইখানে মাত্র 2 ফুট জায়গা। তাই 2 ফুট জায়গায় আমি করছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পয়েন্ট। তাইলে আমি এই 8টা গাছ লাগাইছি। মনে করেন বেগুন গাছ আছে এইখানে 4টা, তাই 4টে যদি আমার 2টা বেগুন হয়, বড় বড় এগুলো তাল বেগুন হবে। দেখেন না গাছের চেহারাটা কত সুন্দর। তাই বড় বড় 4টা 8টা যদি তাল বেগুন হয়, তাই আমি এই একটা গাছ কিনছি 5 টাকা করিয়া। তাহলে 4 × 5 = 20 টাকার গাছ। তাহলে আমার যদি এইখানে 2 কেজি, মানে 8টা বেগুন তো আধা কেজি করিয়ে যদি হয়, তাইলে আমার 4 কেজি বেগুন হবে। তাইলে আমার কোনো লস নাই। আর এই যে খামের উপরে খাম লাগাইছি, এই খামের উপরে খাম, এই যে আপনার পার্মানেন্ট, এই যে আপনি ফসল শেষ হয়ে গেছে আপনি বিপরীতে আবার লাগাইতে পারবেন। তবে একটা কথা কি, এইগুলাই কিন্তু অন্য কোনো গাছ হবে না নানা ভাইরা। এইটাই হবে শুধু বেগুন গাছ আর হইলে মরিচ গাছ। এই যে দেখেন কি সুন্দর মরিচ হয়ে গেছে অলরেডি। এই এই যে দেখেন কত সুন্দর মরিচ এই হয়ে গেছে। এই 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 সুন্দর হয়েছে। তা যাই হোক, মনে করেন এইটা দিয়ে যদি আমি 200 গ্রাম মরিচ পাই, তাহলে এইখানে 3টা গাছ আছে, 600 গ্রাম মরিচ পাবো। এই 3টা গাছের দাম হয়েছে যাই আমার 6 টাকা। তো 6 টাকায় আমি 600 গ্রাম মরিচ পাইয়ে গেলাম। আর আমার গাছ তো এইটা পার্মানেন্টই থাকবে। এইটা আর মানে ভাঙ্গাচুরো হবে না। গাছটা উঠাইয়া আমি আবার এই রকমের লাগাবো। তো আপনাদের ছাদে যাদের জায়গা কম, আমার মনে হয় আপনি এইভাবে করতে পারেন। দেখেন কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। ফুল, ফুলকে আমি ভালোবাসি যদিও, তবে এটাও একটা ফুলের সিস্টেম হয়ে গেছে। গাছটা দেখতে আমার কত মজা লাগে। দেখছেন কত সুন্দর। এই যে দেখেন ফুল, এই এই যে দেখেন ফুল কত ফুটছে, ফার্স্ট ক্লাস। এই যে দেখেন, এই ফার্স্ট ক্লাস ফুল ফুটছে। এই কত সুন্দরভাবে ফুল ফুটছে। এইবার আমি এবার করছি কি, এই যে শুধু করছি মরিচের জন্য। এই যে মরিচ, এই যে দেখেন কত সুন্দর মরিচ ফুল ফল হয়ে গেছে ভর্তি একদম। খাম্বার লগে খাম্বায় মরিচ গাছ। যাই হোক, তো আমি ওই সকাল বিকাল দুপুর 3 বেলা উঠি। 3 × 2 = 6টা, আর 2টা 6টা 12টা মরিচ আমি আমার এইখানে গাছ আছে। মনে করেন 50টা মরিচ গাছ আছে। তাইলে আমি রোজ 6টা, 2জনে খাই, তাই 12টা মরিচ খাই। গসর গসর করিয়ে খাইয়ে ফেলাই। গরম ভাত, মাছ টাছ ডাইল ডুইল সব দিয়ে খাই ভাত। সেই লগে এই কাঁচা মরিচ গসর গসর করিয়ে খাই। ভিটামিনের অভাবটা দূর হইবে। দেখেন কত সুন্দর হয়েছে মরিচ। এবং মরিচ এই দেখেন এই ফল ভর্তি হইতেছে। এই দেখেন কত সুন্দরভাবে মরিচ ফল হইয়ে গেছে অলরেডি। এই বেশি দিন হয় নাই লাগাইছি। এই এগুলা বাই, এগুলা জাল জয়া হালায় মুহে যদি লাগে রে বাই,
এই জাল মানে জম্মের জাল, মানে একদিনে আমি দুইটা খাই যদিও, কারণ এত জাল, ওরে বাপ রে বাপ, জম্মের জাল। তো আপনারা এই রকমের যদি ওয়েস্টেজ কোনো পাইপ ছাদের উপরে থাকে, এগুলো ফালাইয়ে দেবেন না। আপনার হেক্সুবিলেট আছে না, ওই হেক্সুবিলেট দিয়ে কাটতে কাটতে সুন্দর আপনি এইভাবে সেটিং করবেন। আর এমসি গাম, এই গামটা আমি যেটা দিয়ে লাগাইছি এটারে কয় এমসি গাম। এই এমসি গাম 100 গ্রাম 80 টাকা। এই একটা 100 গ্রাম এমসি গামে এইটা টোটালটা হয়ে যাইবে। উপরে একটু লাগাইবেন, নিচে একটু লাগাইবেন, ভালো করিয়ে লাগাইয়ে তারপর চতুর্দিক দিয়ে আপনি শালা কাটিয়া এবং মোড়াইয়া আপনি ফাঁকে দিয়ে ফালাইবেন, তাইলে ওখান দিয়ে অক্সিজেনও ঢুকতে পারবে। আর এই জারে টাইট রাখবে শুধু এমসি গামে। তো আপনারা এইভাবে করতে পারেন। দেখেন এই জায়গায় টোটাল হয় 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি জায়গায় আমার সুন্দর গাছ হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 7টা 8টা 9টা গাছ যদি আপনি নিচে লাগাইতেন 18 19 20 ফুট জায়গা লাগবে। তাইলে এই মরিচ গাছ 9টা গাছে আমি মাত্র 18 ইঞ্চি গাছের জায়গায় আমি খাড়া করিয়ে থুইছি। দেখতে মডেলটা দেখায় ফার্স্ট ক্লাস মডেল। আমি কিন্তু ফুলকেও ভালোবাসি, আমার এইখানে ফুলও আছে প্রচুর। তবে আমি এইগুলাও মানে আমার দ্বারে খুব ভালো লাগে। এই যে এই তাহলে আপনাদের যদি ওয়েস্টেজ পাইপ থাকে তা আপনারা হেক্সোবিলিট দিয়া এইরকম সুন্দর কাটতে কাটতে এরকম লাগাইবেন। হ্যাঁ এই আর একটা কথা, যে এইটার পরে আমার প্রজেক্ট, এইটার পরে একটা মাইক্রোসিন মাইক্রোসিন আমি একটা মডেল বানাইতে আসি, শুরু করবো 2-1 দিনের ভিতরেই। তাইলে এই যে আমনে ছায়া জায়গায় যে কোনো জায়গায় এই পাকিস্তানি ফ্যান আছে না, ফ্যানের নাহান আমনে ওটা তো একটা বড় গোড়ে, আর ওই যে আপনি খাড়া করিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনি ছায়ায় রাখেন, যেখানে ইচ্ছা সেইখানে রাখেন, কিন্তু রোদ্রে রাখা যাবে না। রোদ্রে রাখলে আপনার মাইক্রোসি হবে না। তো আপনি রোদ্রু ছাড়া আপনি রাখতে পারবেন। আমি কিন্তু এই মাইক্রোসি আজকের 20-25 দিন পর্যন্ত খাইতে আসি, আল্লাহ রহমত। তো এইটার পরে আমি আপনাদেরকে হয়তো দেখাবো আঙ্গুর গাছ পুরুলিং কীভাবে করে আঙ্গুর, অথবা 2টা ভিডিও রেডি আছে। আর মাইক্রোসি যদি আমি এর মধ্যে কমপ্লিট করিয়ে ফেলাইতে পারি তাইলে আমি ওইটা দেখাবো। তাইলে ইনশাল্লাহ আপনারা ওইটা দেখার জন্য আমন্ত্রণ রইল, আসেন। এইবার মাইক্রোসি আমি এটা ট্রাই করতে লাগছি, আমি প্র্যাকটিক্যালে কিভাবে করতে আসি এইটা আপনার এক নজর দেখাবো, কিন্তু পরবর্তীতে আমি কিভাবে করি টোটাল জিনিসটা আমি দেখাবো। আসেন আমার সাথে। তো নানা ভাইরা, এইটা কিন্তু আপনাদেরকে এখন আমি বিস্তারিত দেখাইতে পারবো না, যেহেতু এইটা আপনি দেখলে আপনি, যদি আমি যেটা প্রোডাকশন করি বা আমি যে কাজটা করলাম এইটা আপনাদেরকে টোটালটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ইউটিউবে অনেক মাইক্রোসি আছে, তো আমারটা আপনার অন্য টাইপের, ওরা অন্য টাইপে করে, আমি অন্য টাইপে করি। হ্যাঁ, তো আপনারা মাইক্রোসি সার্চ দিলে ইউটিউবে আপনি পাবেন। এই যে দেখেন, এই দেখছেন, এই যে আপনাদেরকে এক নজর আমি দেখাইলাম। এই যে দেখেন, এই কত সুন্দর গ্রিন হাউসের মতো করিয়ে ফেলাইছি। এগুলা কিন্তু এটা সিয়া বীজ ভাই, কোনো কারিশমা নাই। ওই ইউটিউবে অনেকে কারিশমা কথা কয়, কিন্তু আসলে কোনো কারিশমা নাই। এইভাবে আপনার সিস্টেম মতো আমি করছি, এইভাবে। আর কোনো ইউটিউবে কোনো ভিডিও নাই, যেহেতু আমি চাই সোজা বিলে কীভাবে পারমানেন্ট করা যায়। তাই আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। আপনার এই যে সময় ওই ইনস্ট্রুমেন্ট সব কিছু রেডি করবো, পাইপ, তারপরে আমি করার সময় আপনাদেরকে ওইটা কীভাবে আপনার বেশিটা বনে মাইক্রোসি বহুত হিম্মত শক্তিশালী, ক্যান্সার ডায়াবেটিস হাই প্রেশার থাকবে না ইনশাআল্লাহ। কারণ ইউটিউবে বড় বড় ডাক্তাররা এটা নিয়ে গবেষণা করিয়া বলতেছে, সেই জিনিসটা আমি শুনিয়া আপনাদেরকে আমি বলি। তো আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে প্রস্তুত থাকেন মাইক্রোসি দেখার জন্য। আজকের ভিডিও আর বড় করব না। আপনারা সুস্থ সবল তাজা থাকেন। আসসালামু আলাইকুম। হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল।